বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন সকালে ও রাতে এই দোয়া করলে তোমার জীবন ইনশাআল্লাহ পরিবর্তন হতে শুরু করবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ জীবনে পরিবর্তন চায়। কেউ চায় রিজিকের পরিবর্তন, কেউ মানসিক শান্তি, কেউ দুশ্চিন্তা থেকে মুক্তি, কেউ আবার পাপ থেকে ফিরে আসার শক্তি। কিন্তু অধিকাংশ মানুষ জানে না জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করার মাধ্যমে। আর সেই সম্পর্কের সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল দোয়া। এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন সকাল ও রাতের দোয়া এত গুরুত্বপূর্ণ, কোন দোয়াটি নিয়মিত পড়লে জীবনে পরিবর্তন আসে, এই দোয়ার অর্থ ও গভীর প্রভাব, কিভাবে এই দোয়া ধীরে ধীরে জীবনের মোড় ঘুরিয়ে দেয়, বাস্তব জীবনে এর প্রভাব ও আমলের পদ্ধতি, কেন সকাল ও রাত এই দুই সময় এত গুরুত্বপূর্ণ। ইসলামে সকাল ও রাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সকাল হল নতুন দিনের শুরু। এই সময় আপনি যা নিয়ে দিন শুরু করবেন তাই সারা দিনের গতিপথ নির্ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দান করুন। তিরমিজি। অর্থাৎ সকাল যদি আল্লাহর স্মরণে শুরু হয় তাহলে সারা দিনে আল্লাহর সাহায্য থাকে। রাত হল দিনের হিসাব নেওয়ার সময়। এই সময় অন্তর নরম হয়, চোখে পানি আসে, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আল্লাহ বলেন, তারা রাতের শেষাংশে ক্ষমা প্রার্থনা করে। সূরা জারিয়াত আয়াত 18। সেই দোয়াটি কি, যা সকাল ও রাতে জীবন বদলাতে শুরু করে? এই দোয়াটি ছোট, সহজ, কিন্তু অর্থে গভীর ও প্রভাবের দিক থেকে অসাধারণ। দোয়াটি হল, আল্লাহুম্মা আসলিহলি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, ওয়া আসলিহলি দুনিয়ায়া আল্লাতী ফীহা মাআশি, ওয়া আসলিহলি আখিরাতি আল্লাতী ফীহা মাআদি, ওয়াজআলিল হায়াতা জিয়াদাতাল লি ফী কুল্লি খাইর, ওয়াজআলিল মাউতা রাহাতাল লি মিন কুল্লি শারর। সহিহ মুসলিম। দোয়াটির অর্থ সহজ ভাষায়, হে আল্লাহ, আমার দিনকে ঠিক করে দিন, যা আমার জীবনের নিরাপত্তা। আমার দুনিয়াকে ঠিক করে দিন, যেখানে আমার জীবিকা। আমার আখেরাতকে ঠিক করে দিন, যেখানে আমাকে ফিরে যেতে হবে। আমার জীবনকে প্রতিটি ভালো কাজে বৃদ্ধির কারণ বানিয়ে দিন, আর মৃত্যুকে আমার জন্য সব অকল্যাণ থেকে মুক্তির কারণ বানিয়ে দিন। একটি দোয়ায় দিন, দুনিয়া, আখেরাত, জীবন, মৃত্যু সব কিছু আল্লাহর হাতে সঁপে দেওয়া। এই দোয়ায় কেন জীবনের পরিবর্তন শুরু হয়? কারণ এই দোয়াটি শুধু চাওয়ার দোয়া নয়, এটি নিজেকে আল্লাহর পরিকল্পনার কাছে সঁপে দেওয়ার দোয়া। দিন ঠিক হলে সব ঠিক হতে শুরু করে। যখন দিন ঠিক হয়, নামাজে মন বসে, হারাম থেকে দূরে যাওয়ার শক্তি আসে, পাপ করলে অন্তর কেঁপে ওঠে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন। সূরা তালাক আয়াত 2। দুনিয়া ঠিক হলে রিজিক ও শান্তি বাড়ে। দুনিয়া ঠিক হওয়া মানে শুধু টাকা নয়, হালাল রিজিক, সন্তুষ্ট মন, অল্পে তৃপ্তি, দুশ্চিন্তা কমে যাওয়া। অনেক মানুষ বেশি আয় করেও শান্তি পায় না, কারণ দুনিয়া ঠিক হলেও দিন ঠিক নেই। এই দোয়ায় আপনি দুটোই একসাথে চাইছেন। আখেরাত ঠিক হলে ভয় কমে যায়, মৃত্যু নিয়ে ভয় কমে যায়, কবর নিয়ে আতঙ্ক কমে, আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা তৈরি হয়। এটাই প্রকৃত পরিবর্তন। কিভাবে এই দোয়া জীবনে ধীরে ধীরে প্রভাব ফেলে? মনে রাখতে হবে, এই দোয়া কোনো জাদু নয় যা একদিনে সব বদলে দেবে, বরং এটি নীরব কিন্তু গভীর পরিবর্তন আনে। আপনি লক্ষ্য করবেন, অকারণে মন খারাপ কমে যাচ্ছে, কিছু পাপ ছাড়তে মন চাচ্ছে, নামাজ কাজা হলে অস্বস্তি লাগছে, ভুল জায়গা থেকে আল্লাহ আপনাকে সরিয়ে দিচ্ছেন, কিছু মানুষ আপনা আপনি দূরে চলে যাচ্ছে। এই পরিবর্তনগুলোই প্রমাণ দোয়া কাজ শুরু করেছে। বাস্তব উদাহরণ সংক্ষিপ্ত। একজন ব্যক্তি নিয়মিত এই দোয়া পড়তেন, কিন্তু বাহ্যিকভাবে কিছুই বদলাচ্ছিল না। হঠাৎ একদিন তিনি বললেন, আমি আগের মতো পাপ করতে পারছি না, মন সায় দিচ্ছে না। এটাই সবচেয়ে বড় পরিবর্তন, কারণ আল্লাহ আগে অন্তর বদলান, তারপর জীবন। কখন ও কতবার পড়বেন? সময়: ফজরের নামাজের পর, মাগরিব বা এশার পর, ঘুমানোর আগে।
সংখ্যা একবার হলেও যথেষ্ট। মন থেকে পড়া শর্ত দোয়া কবুলের জন্য 5টি শর্ত মনে রাখুন। হালাল রিজিকের চেষ্টা, তাড়াহুড়ো না করা, গুনাহ ছাড়ার নিয়ত, আল্লাহর উপর পূর্ণ ভরসা, নিয়মিত হওয়া। প্রিয় বন্ধু, আজ থেকেই শুরু করুন। আপনি হয়তো ভাবছেন যে আমি তো অনেক দোয়া করেছি, কিছুই হয়নি। মনে রাখবেন, সব দোয়ার ফল চোখে দেখা যায় না, কিছু দোয়ার ফল অন্তরে অনুভূত হয়। এই দোয়াটি আজ রাত থেকেই শুরু করুন। 30 দিন নিয়মিত পড়ুন। তারপর নিজেকেই প্রশ্ন করুন, আমি কি আগের মতো আছি? ইনশাআল্লাহ উত্তর হবে না। এই দোয়ার সাথে মিলিয়ে যে 3টি আমল করলে পরিবর্তন দ্রুত ও স্থায়ী হয়। প্রথম পর্বে আমরা জেনেছি প্রতিদিন সকাল ও রাতে একটি বিশেষ দোয়া পড়লে কিভাবে ধীরে ধীরে জীবনের মোড় ঘুরতে শুরু করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য আছে। দোয়া একা নয়, দোয়ার সাথে কিছু আমল যুক্ত হলে তার প্রভাব বহু গুণ বেড়ে যায়। কারণ দোয়া হল চাওয়া, আর আমল হল সেই চাওয়ার প্রতি আপনার আন্তরিকতার প্রমাণ। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা জানব এই দোয়ার সাথে মিলিয়ে 3টি সহজ কিন্তু শক্তিশালী আমল, যেগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ দোয়া দ্রুত কবুল হতে শুরু করবে। অন্তরের পরিবর্তন আরও গভীর হবে। দুনিয়া ও আখেরাত দুটোতেই বরকত দেখা যাবে। আমল 1, 5 ওয়াক্ত নামাজের আগে 1 মিনিট নীরব দোয়া। অনেক মানুষ নামাজ পড়ে, কিন্তু নামাজের আগে মনকে প্রস্তুত করে না। এটাই বড় একটি কারণ নামাজের প্রভাব তারা অনুভব করে না। কি করবেন? প্রতিটি ফরজ নামাজের আগে চোখ বন্ধ করে 30 থেকে 60 সেকেন্ড চুপচাপ বসে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়াতে যাচ্ছি, আমার মনকে তোমার দিকে ফিরিয়ে দাও। তারপর নামাজ শুরু করবেন। কেন এটি এত শক্তিশালী? কারণ নামাজ তখন শুধু শরীরের নয়, অন্তরেরও হয়। দোয়া ও নামাজ একে অপরকে শক্তিশালী করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সেজদায় থাকে সে সময় সে আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী থাকে। মুসলিম, যখন আপনার নামাজ ঠিক হতে শুরু করবে, আপনি নিজেই বুঝবেন জীবনের অন্য জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হচ্ছে। আমল 2, প্রতিদিন রাতে 3 মিনিট ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা। আপনি যত বড় দোয়া করেন না কেন, যদি অন্তরে গুনাহের বোঝা জমে থাকে, দোয়ার গতি কমে যায়। এজন্য এই দোয়ার সাথে সবচেয়ে জরুরি আমল হল ইস্তেগফার। কিভাবে করবেন? ঘুমানোর আগে মোবাইল পাশে রেখে আলো কমিয়ে শান্তভাবে বসে বা শুয়ে কমপক্ষে 100 বার বলবেন, আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কেন ইস্তেগফার জীবন বদলায়? আল্লাহ নিজেই বলেছেন, তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো, আমি আকাশ থেকে প্রচুর বৃষ্টি নামাব, তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করব। সূরা নূহ আয়াত 10। ইস্তেগফার রিজিকের দরজা খুলে দেয়, দুশ্চিন্তা হালকা করে, আটকে থাকা দোয়ার পথ পরিষ্কার করে। অনেক সময় সমস্যা দূর হওয়ার আগেই সমস্যা নিয়ে আপনার অনুভূতি বদলে যায়। এটাই ইস্তেগফারের নীরব শক্তি। আমল 3, প্রতিদিন একটি ছোট গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা। এটা সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে কার্যকর। আমরা সবাই বড় বড় নেক আমল করতে চাই, কিন্তু ছোট ছোট গুনাহ ছাড়তে চাই না। অথচ অনেক সময় একটি গুনাহই পুরো জীবনের বরকত আটকে রাখে। কি করবেন? নিজেকে প্রশ্ন করুন, আমি কোন গুনাহটি জানি কিন্তু ছেড়ে দিচ্ছি না? অহেতুক কথা, চোখের গুনাহ, মিথ্যা, হারাম সম্পর্ক, নামাজে অলসতা। তারপর, হে আল্লাহ, আমি আজ থেকে এই গুনাহটি ছাড়ার চেষ্টা করব। একটি করে গুনাহ, সব একসাথে নয়। কেন এটি এত গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। আপনি যখন গুনাহ ছাড়ার দিকে 1 কদম এগোবেন, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। এই 3টি আমল একসাথে করলে কি হয়? যখন আপনি দোয়া করেন, নামাজে মন দেন, ইস্তেগফার করেন, গুনাহ ছাড়ার চেষ্টা করেন, তখন আপনি আসলে বলছেন, হে আল্লাহ, আমি শুধু চাইছি না, আমি বদলাতে চাই। আর আল্লাহ এমন বান্দাকে কখনো খালি হাতে ফেরান না। ধীরে ধীরে যে পরিবর্তনগুলি আপনি লক্ষ্য করবেন, মন আগের মতো অস্থির থাকবে না, হারাম জিনিসে আগ্রহ কমবে, নামাজের প্রতি টান বাড়বে,
কিছু দরজা বন্ধ হলেও মন ভাঙবে না, আল্লাহর ওপর ভরসা বাড়বে। সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে আগের মানুষ মনে করবেন না। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এই আমলগুলি করবেন কিন্তু তাড়াহুড়ো করবেন না। কবে কবুল হবে এই প্রশ্ন বারবার করবেন না। কারণ আল্লাহ দোয়া কবুল করেন 3 ভাবে, সাথে সাথে, দেরিতে, ভালো সময়ের জন্য, আখিরাতের জন্য জমা রেখে। 3টাই আপনার জন্য কল্যাণ। প্রিয় বন্ধু, আপনি যদি সকাল ও রাতে সেই দোয়াটি পড়েন, এই 3টি আমল নিয়মিত করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন হঠাৎ বদলাবে না, কিন্তু নিশ্চিতভাবে বদলাতে শুরু করবে। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পরিবর্তন হল নীরব, ধৈর্যের এবং স্থায়ী পরিবর্তন। এই দোয়া কবুল হওয়ার 7টি নিশ্চিত আলামত, যেগুলো মানুষ বুঝতে পারে না। অনেক মানুষ দোয়া করে, নিয়মিত আমলও করে, কিন্তু হঠাৎ একসময় হতাশ হয়ে বলে, আমি তো দোয়া করছি কিন্তু কিছুই তো বদলাচ্ছে না। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়, কারণ আমরা দোয়া কবুল হওয়ার চিহ্ন খুঁজি চোখে, অথচ আল্লাহ দোয়ার ফল আগে দেন অন্তরে। এই পর্বে আমরা জানব সকাল ও রাতের সেই দোয়া এবং সাথে করা আমলগুলো কবুল হতে শুরু করেছে কিনা তা বোঝার 7টি নিশ্চিত আলামত। আলামত 1, পাপের প্রতি আগ্রহ কমে যাওয়া। আপনি লক্ষ্য করবেন, আগে যে পাপগুলো স্বাভাবিক লাগত, এখন সেগুলো করতে গেলে মন সায় দিচ্ছে না। আপনি হয়তো পুরোপুরি ছাড়তে পারেননি, কিন্তু অন্তরের ভেতর বিরোধিতা তৈরি হয়েছে। এটাই দোয়া কবুল হওয়ার প্রথম আলামত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা গুনাহ করে, তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। দোয়ার ফলে আল্লাহ সেই দাগ পরিষ্কার করতে শুরু করেন। আলামত 2, নামাজে অনুপস্থিত হলে অস্থির লাগা। আগে নামাজ কাজা হলেও তেমন কিছু মনে হতো না, এখন নামাজ পড়তে না পারলে অস্থির লাগে, মনে হয় কিছু একটা মিস হয়ে গেছে। এটা কোনো ভয় নয়, এটা হলো ঈমান জেগে ওঠার লক্ষণ, কারণ নামাজ হল মুমিনের আত্মার খাদ্য। আলামত 3, দুনিয়ার ক্ষতিতেও মন ভেঙে না পড়া। আপনি হয়তো লক্ষ্য করবেন, কোনো সুযোগ হাতছাড়া হয়েছে, কোনো সম্পর্ক ভেঙেছে, কোনো পরিকল্পনা ভেস্তে গেছে, কিন্তু এবার মন ভাঙে ঠিকই, কিন্তু ভেঙে পড়ে না, কারণ আপনার অন্তরে জন্ম নিচ্ছে এই বিশ্বাস, আল্লাহ যা করেন ভালোই করেন। এই বিশ্বাস দোয়ার ফল। আলামত 4, কিছু মানুষ নিজে থেকেই দূরে চলে যাওয়া। হঠাৎ করে দেখবেন কিছু মানুষ আর আগের মতো নেই, অহেতুক আড্ডা কমে গেছে, কিছু সম্পর্ক চুপচাপ শেষ হয়ে যাচ্ছে। আপনি হয়তো কষ্ট পাবেন, কিন্তু মনে রাখবেন, সব বিচ্ছেদ ক্ষতি নয়, কিছু বিচ্ছেদ রক্ষা। আল্লাহ যখন জীবন বদলাতে চান, তিনি আগে পরিবেশ বদলান। আলামত 5, অন্তরে হালকা ভয় ও লজ্জা ফিরে আসা। এই ভয়টা সুন্দর, আল্লাহকে অসন্তুষ্ট করার ভয়, গুনাহ করলে লজ্জা, এটাই ঈমানের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা হল ঈমানের একটি অংশ। বুখারী, মুসলিম। যে অন্তরে লজ্জা ফিরে আসে, সেই অন্তর আল্লাহ ঠিক করছেন। আলামত 6, অল্প আমলকেও বড় মনে হওয়া। আপনি এখন ছোট একটি দান করেও শান্তি পান, কাউকে সাহায্য করে অন্তর ভরে যায়। সামান্য ভালো কাজেও আল্লাহকে ধন্যবাদ দেন, কারণ আপনার অন্তর এখন কৃতজ্ঞতার মোডে ঢুকে গেছে। এটা দোয়া কবুল হওয়ার স্পষ্ট আলামত। আলামত 7, আল্লাহর কাছে ফিরে যেতে মন চাওয়া। সবচেয়ে বড় আলামত এটি। হঠাৎ আপনি অনুভব করবেন, একা বসে আল্লাহকে ডাকতে ভালো লাগে, কান্না আসতে চায়, দুনিয়ার কোলাহল ক্লান্ত করে। এই অনুভূতিটাই প্রমাণ, আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন। কেউ আল্লাহ দিকে না ডাকলে এই টান অনুভূত হয় না। একটি গুরুত্বপূর্ণ কথা, ভুল বোঝাবুঝি দূর করুন। দোয়া কবুল মানে এই নয় যে সব সমস্যা চলে যাবে, জীবন নিখুঁত হয়ে যাবে।
বরং দোয়া কবুল মানে সমস্যার ভেতর আপনাকে আল্লাহ সামলে নিচ্ছেন। কখনো সমস্যা কমে, কখনো সমস্যা একই থাকে, কিন্তু আপনি বদলে যান। তাহলে এখন আপনার করণীয় কি? দোয়া বন্ধ করবেন না, আমল ছাড়বেন না, নিজের পরিবর্তনকে অবহেলা করবেন না, তুলনা করবেন না। ধৈর্য ধরুন, কারণ আল্লাহ ধীরে কাজ করেন, কিন্তু নিখুঁতভাবে করেন। আপনি যদি আজ নিজেকে প্রশ্ন করেন, আমি কি আগের মতো আছি? আর যদি উত্তর হয়, না, আমি বদলাচ্ছি, তাহলে জানবেন আপনার দোয়া কবুল হতে শুরু করেছে। এখন শুধু একটাই কাজ, থেমে যাবেন না। ইনশাআল্লাহ এই দোয়া আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না, ভালো অর্থে। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করো। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর, আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।